অন অ্যারাইভাল ভিসার ব্যাপারে আমরা আলাপ করেছি, এমনকি আমি উদাহরণও দিয়েছি যে সৌদি আরবের মতো জায়গায়ও ভিসা অনেক সহজ করে ফেলেছেন। আমাকে আপনি ভিসা দিলেন, সেই ভিসাটি যদি 2 বছর মেয়াদে দিয়ে দেন মিনিমাম, তাহলে এই 2 বছরের মধ্যে কিন্তু আমি গিয়ে আপনাকে লোড দেবো না। রাজনীতি তো ভারতে নির্বাচন চলতেছে, তারা তাদের নির্বাচন করছে, আমরা আমাদের নির্বাচন করছি। রাজনীতির তো আলাপ, ওরা ওরা আমাদের, আমরা যে সমস্যা বলেছি ওরা একমত হয়েছেন। ওনাদের এ ব্যাপারে কিছু সমস্যার কথাও বলেছেন যে আমরা এটাকে সহজ করার চেষ্টা করছি। ওনারা লোডের কথা বলেছেন যে আসলে এত ভিসা আমাদের দিতে হয় যে এটা কখনো কখনো আমাদের কাছে ওভারলোডেড হয়ে যায়, এবং এটা সত্য। কাজেই সেই ওভারলোডকে সামাল দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে। এবং এ ব্যাপারে আমি গত বছরে আমি ভারত সফরে গিয়েছিলাম, তখন মন্ত্রী না, কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসেবে গিয়েছিলাম দুদেশের রাজনৈতিক সফরে। সেখানেও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রী পর্যায়ে আমি আলোচনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে সেখানেও আমি এই বিষয়টি কিন্তু বলে এসেছি। আমাদের দেশ থেকে একটা সবসময় বলা হচ্ছে যে অন অ্যারাইভেল ভিসা, যেটা হলে এই যে একটা হ্রাস। না দেখেন, অন অ্যারাইভাল ভিসার ব্যাপারে আমরা আলাপ করেছি, এমনকি আমি উদাহরণও দিয়েছি যে সৌদি আরবের মতো জায়গায়ও ভিসা অনেক সহজ করে ফেলেছেন। সেখানে গোল্ডেন ভিসা চালু করেছেন, অন অ্যারাইভাল ভিসা চালু করেছেন। কাজে আপনাদেরকে আর সেই জায়গায় থাকলে চলবে না যে জায়গাটি এখন আর চলছে না। কাজে আপনারাই বলছেন ওভারলোড হচ্ছে, কাজে এই ওভারলোড কমাতে হলে আমাকে আপনি ভিসা দিলেন, সেই ভিসাটি যদি 2 বছর মেয়াদে দিয়ে দেন মিনিমাম, তাহলে এই 2 বছরের মধ্যে কিন্তু আমি গিয়ে আপনাকে লোড দেব না। এই 2 বছরের মধ্যে কিন্তু 2 বছর পর্যন্ত কিন্তু এই মানুষটি আর আপনাকে ভিসা কেন্দ্রে যাবে না। কাজে লোড কমাইতে হলেও এই আপনার ভিসার মেয়াদ দীর্ঘমেয়াদী করতে হবে। এই বিষয়গুলি নিয়ে খুব সহজভাবে আমরা আলাপ করি। এখানে কোনো ডিপ্লোম্যাটিক আলাপ নয়, মূলত সমস্যা ভিত্তিক আমরা আলাপগুলি। উনি একমত হয়েছেন এবং উনি বলেছেন আমরা বিষয়টা চেষ্টা করছি এই করার। তবে উনি বলেছেন যে নির্বাচনের পরে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।